الرحمن করুণাময় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আসলে যে ভাষার বৈচিত্র্য সেটা আল্লাহর অপার অনুগ্রহ। পৃথিবীতে এত বৈচিত্র্যময় ভাষা, প্রায় ৬,৯০০ ভাষা আছে সারা পৃথিবীতে। এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। এটা তার সমস্ত সৃষ্টির ভিতরে যেমন বৈচিত্র্য আছে, ভাষার যে বৈচিত্র্য তিনি সৃষ্টি করেছেন তার সেই যে সৃষ্টি কৌশল, তার সৃষ্টি বৈচিত্র্য, সেটা একটা বহিঃপ্রকাশ হিসাবে। আমি আজকে কিছু ভিন্ন কথা বলবো আমাদের আলোচনার প্রেক্ষিতে। আমরা জানি যে 1952 সালে তার 2-4 বছর আগ থেকে আমাদের এই ভাষা প্রসঙ্গটা এসেছে, এটাই আমরা বেশিরভাগ জানি। আর যেটা প্রকট আকার ধারণ করেছে 1952 সালে। আমি আজকে ইতিহাস ঘেটে প্রমাণ করে দেখাবো যে ব্যাপারটা মোটেই না। আমরা এটাও জানি যে বাংলার পরে উর্দুকে চাপিয়ে দেওয়া হয়েছিল। এরও আগে আরো অনেক কথা আছে, আমি সেই কথাগুলো আগে বলে দেবো, নিয়ে তারপরে 52 আসবো। 52 থেকে কয়েকশো বছর বলতে পারি আমরা 1000 বছরেরও বেশি পিছিয়ে চলে যাব। এটা এই ভাষা আন্দোলন এবং বাংলা ভাষা আমাদের অর্জন, আমাদের পাওয়া, আমাদের হারানো, এগুলির সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি খুব ছোট্ট একটা গল্প বলবো। গল্পটা আমরা রূপক গল্প বলতে পারি। এই গল্পের আড়ালেই মূলত ছোট্ট একটা কয়েক লাইনের একটা গল্প, তার মধ্যে আমাদের ভাষার পুরা ইতিহাসটা লুকিয়ে আছে। ধরে নিন যে একটা মা একটা পুত্র সন্তানের জন্ম দিল, তারপরে কিছুদিন পর সে বাড়িতে ডাকাতের আক্রমণ হলো। মা জীবন দিয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চাটাকে সাথে দিতে পারল না। এরপরে ডাকাতরা ডাকাতি করে চলে গেল, বাচ্চাটা পুড়েই থাকলো। এরপরে এক প্রতিবেশী সে এই বাচ্চাটাকে নিয়ে গেল, নিয়ে যে তাকে লালন পালন করতে লাগলো। তাকে যখন এই বাচ্চাটা একটা পরিণত বয়স্ক যুবক, সে যখন নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বাবলম্বী হয়েছে, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নিজের রুটি রুচি এর ব্যবস্থা করার মতো যোগ্য হয়েছে, তখন একজন এসে বললো যে আমি এই বাচ্চার খালা, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতে হবে, এই ছেলেটাকে আমাকে দিয়ে দিতে হবে। তখন আর সে বাচ্চা নেই, সে তখন যুবক, এবং সে ছলে বলে কায়দা কৌশলে তাকে নিয়ে নিই। এটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার ইতিহাস। এবার আমি ইতিহাস থেকে বলবো, আপনারা মিলিয়ে নেবেন। এই যে মা একটা বাচ্চার জন্ম দিল, এই বাচ্চাটা হলো বাংলা ভাষা। আর এর মা এটা হলো গৌড়ীয় প্রাকৃত